দিন যত গড়াচ্ছে আর যেন নরকে পরিণত হচ্ছে গাজা। গাজা উপত্যকার আকাশ এখন কেবল বারুদের গন্ধেই ভারী নয়, দিগন্তে উদয় হয়েছে নতুন এক ভূরাজনৈতিক সংকট। একদিকে যখন বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, ঠিক তখনই গাজা সীমান্তের কাছে মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের খবর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এটিকে কেবল একটি স্থাপনা নাকি ডোনাল্ড ট্রাম্পের নতুন কোনো গোপন মহাযোজনা, এমন তথ্যই জানা গেছে মিডল ইস্ট আই মিডিয়ার প্রতিবেদনে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাউ এর প্রতিবেদন অনুযায়ী গাজার দক্ষিণাঞ্চলের রেইম সামরিক ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্র একটি বিশাল সামরিক স্থাপনা তৈরির কাজ শুরু করেছে। প্রশ্ন উঠেছে, কেন এই ঘাঁটি? প্রাথমিক তথ্য মতে এটি আন্তর্জাতিক সংস্থা ও কর্মীদের জন্য একটি সমন্বয় কেন্দ্র হিসেবে পরিচিতি পেলেও নেপথ্যে রয়েছে ভিন্ন উদ্দেশ্য। এটি মূলত কিরিয়াত গাত থেকে সরিয়ে আনা একটি বহুজাতিক সদর দফতরের বিকল্প হিসেবে কাজ করবে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই ঘাঁটি তৈরি করা হচ্ছে, যা অদূর ভবিষ্যতে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতিকে আরও স্থায়ী করবে। একদিকে গাজার অভ্যন্তরে পরিস্থিতি প্রতিনিয়ত নরকে রূপ নিচ্ছে। খান ইউনিস থেকে বুরেইজ প্রতিটি ইঞ্চি এখন ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্কারের নিশানায়। সম্প্রতি এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু সহ অগণিত হতাহতের ঘটনা এই ভূখণ্ডকে এক অবর্ণনীয় ট্র্যাজেডির দিকে ঠেলে দিচ্ছে। এরই মাঝে নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ইউএনআরডব্লিউ এর ৭০ জন কর্মীকে বরখাস্ত করা এবং গাজার সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগ সংযোগের ইসরায়েলি অভিযানের প্রেক্ষিতে উত্তেজনা তুঙ্গে, এমনটাই জানা গেছে ফক্স নিউজের বরাতে। তবে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল এখনো তাদের কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। এই পরিস্থিতির ফলাফল কি হতে পারে? গাজার সীমান্ত ঘেঁষে মার্কিন এর সামরিক উপস্থিতি আঞ্চলিক অস্থিরতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। ইরান সহ আঞ্চলিক শক্তিগুলো একে সরাসরি হুমকি হিসেবে দেখবে, যার সংঘাতকে গাজা থেকে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। ট্রাম্পের এই কৌশল ইসরায়েলি বাহিনীকে কৌশলগত সুবিধা দিলেও ফিলিস্তিনিদের জন্য এটি একটি নতুন কারাগার বা নিরাপত্তা বেষ্টনী তৈরির ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে যুদ্ধের দামামার মধ্যে মার্কিন এই ঘাঁটি নির্মাণ কেবল মানবিক সংকটের নতুন অধ্যায় শুরু করবে না, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মেরুকরণের সৃষ্টি করবে, যার পরিণাম হতে পারে চরম অনিশ্চিত। নাজমুন নাহার, উসবা, কালবেলা।